ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। তারার দেশে, মা তারার চরণে আপনার বিদ্রোহী আত্মার চিরশান্তি কামনা করি। ভালো থাকবেন। অম্বুবাচীর শেষ দিন অর্থাৎ অমাবস্যার ভোরে বুধবার ভোর 4:10 আমাদের সকলকে ছেড়ে কালের মায়া ত্যাগ করে স্বর্গলোকে পাড়ি দিলেন পণ্ডিত অশোক কুমার বন্দ্যোপাধ্যায়। হুগলির আরামবাগের রসুলপুর এলাকায় ভূমিপুত্র। অসংখ্য পুরোহিতের পুরস্কার পেয়েছেন এবং সেই সাথে প্রায় 250টির বেশি পুস্তক রচনা করে গেলেন এই প্রজন্ম আগামী প্রজন্মের জন্য। পুরস্কার স্বরূপ হাজার হাজার ভক্ত এবং নিজে হাতে তৈরি করা শিষ্যদের অশ্রু জল সাক্ষী রইল বিদায় বেলায়। কে বা কতটুকু জানি, তারই মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমাদের সকলের নয়নমণি শ্রদ্ধেয় প্রদীপ গঙ্গোপাধ্যায় এবং অশোক বাবুর একটি তাৎক্ষণিক সময় কাটানোর মুহূর্ত ভোরের তারা চ্যানেলে। দাদা, আমরা তো মন্দির প্রতিষ্ঠা করতে চলেছি, আর মন্দিরের আমাদের দিক হচ্ছে পূর্ব দিক হচ্ছে, তাহলে মাকে আমরা পূর্বমুখে বসাবো। দুয়ার হয়ে পশ্চিম মুখে বসাবো, মানে পশ্চিম দেয়ালে বসাবো পূর্ব মুখে। হ্যাঁ, তাই না? পশ্চিম দেয়ালে মা পূর্ব মুখে বসবে, আর ব্রাহ্মণ তখন সে উত্তর মুখে বসে পুজো করবে। এবং সবসময় অমনি দেবী পুজোর আর কি মুখটাই হচ্ছে দেবী পুজো এবং শিব পুজো, উত্তর মুখে পুজো করাটা প্রশস্ত। তাহলে আমরা করছি, আর আপনি আশীর্বাদ করুন আমাদের পুরো গ্রামকে, যাতে আমরা মন্দিরটা করে উঠতে পারি। সোজা কথা, যদি মানুষ কোনো শুভ কাজেতে তার মতিকে দেয় তখন তার কাজ শুভই হয়, কখনো অশুভ হয় না। আচ্ছা আচ্ছা, না সবাই আমাদের 100% দেওয়া আছে। দেবতার মন্দির প্রতিষ্ঠা করা, এগুলো একটা মানে জনসেবামূলক প্রতিষ্ঠান, এগুলো কাজ। এই কাজের মধ্যে থেকে মানুষ হাসে, পুজো করে, এই যে এলো প্রসাদ দিল, এখানে তৃপ্তি পেল, এই যে একটা জনকল্যাণমূলক কাজ। এবং আমরা ঈশ্বরকে বিশ্বাস করি যে তার আমাদের যা কিছু উন্নতি বলুন সব কিছু হচ্ছে ঈশ্বরের দ্বারা। আর সেই ঈশ্বর যদি আমাদের প্রসন্ন থাকে, সেটা হচ্ছে প্রসন্ন কেন থাকবে না? আমরা যদি সেবা করি, পিতামাতার সেবা করলে পরে পিতামাতা প্রসন্ন হয়, তেমন এই ঈশ্বর তার সেবা করলে পরে প্রসন্ন থাকে। আর একটা যেটা বলছি, মানে আগে যে মন্দিরটা ছিল, যেখানে মাটির মন্দির, আমরা এখানে নিয়ে এসেছি, এটা কোনো তো ইয়ে নাই, অসুবিধা কিছু নাই এখানেতে। এই তুমি তোমার ঠাকুরদা যে ঘরে ছিল, এখন তুমি সে ঘরে আছো। হ্যাঁ, সেই মনটাই সব, তাই তো? মনটাই সব। ঠিক আছে, আপনাদের মন্দির হোক, আপনাকে কিন্তু আমাদের যেদিন ইয়ে হবে, না না থাকতে হবে, থাকতে হবে। যাক, ভালো থাকবেন। প্রদীপবাবুর প্রার্থনায় উনি ভালো থাকবেন, এটা বরুল মাতারা মাতৃ আশ্রমের তরফেও প্রার্থনা রইল। উনি যে পণ্ডিত, ওনাকে কখনো ফোলাও করে টিভি চ্যানেল বা মোবাইলে বলতে শোনা যায়নি। উনি যে পণ্ডিত, আমরা ওনাকে পণ্ডিত সাজিয়েছিলাম। বিশেষ করে যারা ওনার শিষ্য, যারা ওনার ভক্ত, যারা ওনার অনুরাগী, যারা ওনার পাঠক। ভালো থাকবেন অশোক বাবু।